ভাবুন তো, আপনাকে যদি বলা হয় 50 টনের একটা পাথর তুলে এনে একটা পাহাড়ের মতো করে সাজাতে হবে, কিন্তু আপনার কাছে থাকবে না ক্রেন, ট্রাক, মেশিন, এমনকি থাকবে না আধুনিক চাকা পর্যন্ত, আপনি পারবেন? কিন্তু আজ থেকে প্রায় 4500 বছর আগে মিশরের গিজার মরুভূমিতে কিছু মানুষ এটা শুধু করেছে তাই না, তারা বানিয়েছে এমন এক স্থাপত্য যেটা আজও পৃথিবীর সবচেয়ে বড় রহস্য, দি গ্রেট পিরামিড অফ গিজা। এই পিরামিড তৈরি হয়েছে প্রায় 23 লক্ষ পাথরের ব্লক দিয়ে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন, এই ব্লকগুলো এমন নিখুঁতভাবে বসানো যে দুটো পাথরের মাঝখানে আজও একটা ব্লেড ঢোকানো যায় না। তাহলে প্রশ্ন হলো, এটা কি সত্যিই মানুষের তৈরি, নাকি হাজার হাজার বছর আগে পৃথিবীতে এমন কোনো প্রযুক্তি ছিল যেটা ইতিহাস লুকিয়ে ফেলেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যদি এটা ফারাও খুফুর সমাধি হয়, তাহলে খুফুর মমি গেল কোথায়? আজকের ভিডিওতে আমরা গিজার পিরামিডের ভেতরে ঢুকে বিজ্ঞানের চোখে দেখব এর সেই ভয়ঙ্কর রহস্য। নমস্কার, আপনারা দেখছেন কিউরিয়াস বাঙালি। চলুন তাহলে গিজার পিরামিডের রহস্যের ভিতরে ঢুকে পড়ি। বন্ধুরা, এই গ্রেট পিরামিড অফ গিজা তৈরি হয়েছিল প্রায় খ্রিস্টপূর্বাব্দ 2560-এর দশকে ফারাও খুফুর শাসনকালে। এই পিরামিডের উচ্চতা ছিল প্রায় 481 ফুট, মানে প্রায় 40 তলা বিল্ডিং এর সমান। আর সব থেকে অবাক করা বিষয় হলো, এটা বানানো হয়েছিল প্রায় 23 লক্ষ পাথরের ব্লক দিয়ে। এক একটা ব্লকের ওজন গড়ে 2 থেকে 15 টন। আর কিছু কিছু ব্লক আছে যার ওজন 50 থেকে 80 টন পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে, এই বিশাল ব্লকগুলো তারা আনলো কোথা থেকে? গবেষকরা বলেন অনেক পাথর এসেছে টুরা লাইমস্টোন কোয়ারি থেকে, আর কিছু গ্রানাইট এসেছে আসওয়ান থেকে, যেটা গিজা থেকে প্রায় 800 কিলোমিটার দূরে। মানে বুঝছেন, তারা মরুভূমি পার করে, নদী পার করে এত ভারী পাথর টেনে এনে একটা বিশাল পাহাড় বানিয়ে ফেলল। এবার আসি সব থেকে ভয়ঙ্কর অংশে। এই পিরামিডের চারদিক এমন নিখুঁতভাবে বসানো যে এটা প্রায় একদম পারফেক্ট ভাবে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট মুখ করে আছে। আজকের আধুনিক কম্পাস বা জিপিএস দিয়েও এমন নিখুঁত অ্যালাইনমেন্ট করা কঠিন। আর শুধু তাই নয়, পিরামিডের 4টি দিকের দৈর্ঘ্য প্রায় সমান। এর মধ্যে ভুলের পরিমাণ এত কম যে সেটা মিলিমিটারের মতো ছোট। তাহলে প্রশ্ন, তাদের কাছে কি কোনো প্রাচীন জ্যামিতিক জ্ঞান ছিল, নাকি এমন কোনো পদ্ধতি ছিল যা আমরা আজও পুরোপুরি জানি না? এখানে আসে আরেকটা জনপ্রিয় থিওরি। অনেক গবেষক বলেন গিজার 3টে পিরামিডের অবস্থান আকাশের অরিয়ন বেল্টের সাথে মিলে যায়। অরিয়ন বেল্টের এই 3টি তারা হলো আলনিতাক, আলনিলাম এবং মিনটাকা। যেভাবে এই 3টি তারা আকাশে এক লাইনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সাজানো, ঠিক সেইভাবে খুফু, খাফরি এবং মেনকাউর পিরামিডও সাজানো। তাহলে এখানে আরেকটা প্রশ্ন চলে আসে, এটা কি নিছকই কোইন্সিডেন্স, নাকি প্রাচীন মিশরীয়রা আকাশের মানচিত্রকে পৃথিবীতে নকল করে ফেলেছিল? বন্ধুরা, এখন একটু বাস্তব কথায় আসি। সবকিছুই কি এলিয়েন, নাকি তখনকার প্রাচীন মিশরীয়রা সত্যিকারের ম্যাজিক দেখিয়েছিল? বিজ্ঞানীরা বলছেন পাথর সরানোর জন্য তারা ব্যবহার করত স্লেজেস বা কাঠের গাড়ি। আর একটা দারুণ কৌশল ছিল ওয়েট স্যান্ড টেকনিক। বালিতে জল ঢেলে দিলে ঘর্ষণ কমে যায়, আর এটাকেই কাজে লাগিয়ে তখন ভারী পাথর টানা অনেক সহজ হয়। আর শ্রমিকদের নিয়ে যে গল্প শোনা যায় যে তারা কৃতদাস ছিল, এটাও পুরোপুরি সত্য নয়। প্রত্নতাত্ত্বিকরা গিজার কাছে পেয়েছেন শ্রমিকদের থাকার শহর, রান্নাঘর এবং খাবারের স্টোরেজ। মানে তারা ছিল দক্ষ শ্রমিক যাদের নিয়মিত চিকিৎসা, খাবার এবং সম্মানজনক জীবন দেওয়া হতো। অনেক গবেষকের মতে এক সময়ে প্রায় 20 থেকে 30 হাজার শ্রমিক এই নির্মাণ কাজে যুক্ত ছিল।
এবার আসি পিরামিডের ভেতরে। গ্রেট পিরামিড অফ গিজার ভেতরে আছে কয়েকটা বিখ্যাত অংশ, গ্র্যান্ড গ্যালারি, কিংস চেম্বার, কুইন্স চেম্বার, আর নিচে আছে সাবটেরেনিয়ান চেম্বার। কিন্তু সবচেয়ে রহস্যময় হলো এর ভেতরের সরু সুড়ঙ্গগুলো, যেগুলোকে বলা হয় এয়ার শাফটস। অনেক গবেষক বলেন এই সুড়ঙ্গগুলো শুধু বাতাস চলাচলের জন্য নয়, এগুলোর মুখ আছে নির্দিষ্ট কিছু নক্ষত্রের দিকে। 1993 সালে বিজ্ঞানীরা একটা রোবট পাঠিয়েছিল কুইন্স চেম্বারের একটি সুড়ঙ্গের ভিতরে। রোবটটা অনেক দূর যাওয়ার পর হঠাৎই থেমে যায় একটা ছোট পাথরের দরজার সামনে। দরজার মধ্যে ছিল তামার দুটো হ্যান্ডেল, মানে এটা কোনো সাধারণ দেওয়াল ছিল না, এটা ছিল পরিকল্পিতভাবে তৈরি করা একটা দরজা। কিন্তু দরজার ওপারে কি আছে? কোনো গুপ্ত চেম্বার নাকি ফারাওদের লুকানো ধনসম্পদ? আজও নিশ্চিত কেউ বলতে পারে না। আর এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, যদি এটা খুফুর সমাধি হয় তাহলে খুফুর মমি গেল কোথায়? কারণ গ্রেট পিরামিডের ভেতরে পাওয়া গেছে শুধু একটা খালি গ্রানাইট সার্কোফেগাস, কিন্তু খুফুর শরীর সেটা কোথায়? কেউ বলে চুরি হয়ে গেছে, আবার কেউ বলে খুফুকে এখানে কবরই দেওয়া হয়নি, আবার কারোর ধারণা এই পিরামিডে নাকি সমাধিই ছিল না। আসে সবচেয়ে বিতর্কিত থিওরি। কিছু গবেষক বিশ্বাস করেন গ্রেট পিরামিড অফ গিজা আসলে একটা বিশাল পাওয়ার প্ল্যান্ট ছিল, মানে এটা এমনভাবে বানানো হয়েছিল যাতে প্রাকৃতিক শক্তি ব্যবহার করে এনার্জি তৈরি করা যায়। সেই সব বিজ্ঞানীদের মতে পিরামিডের ভেতরের চেম্বারগুলো, গ্রানাইট পাথর ও সুড়ঙ্গগুলো নাকি সব মিলিয়ে একটা যেন বিশাল মেশিনের ডিজাইন। কিন্তু সমস্যা হলো এই থিওরির কোনো শক্ত প্রমাণ নেই, তবে রহস্যটা এখনো মানুষকে ভাবায়। বন্ধুরা, গ্রেট পিরামিড অফ গিজা হয়তো এলিয়েন বানিয়েছে, হয়তো বা বানায়নি, হয়তো মানুষই বানিয়েছে, হয়তো বা বানায়নি, কিন্তু একটা জিনিস নিশ্চিত, 4500 বছর আগে মানুষের চিন্তা, পরিকল্পনা আর শ্রম এতটাই শক্তিশালী ছিল যে আজও আমরা সেটাকে পুরোপুরি বুঝতে পারিনি। এই পিরামিড শুধু একটা স্থাপত্য নয়, এটা একটা প্রশ্ন, মানুষ আসলে কতটা অসম্ভবকে সম্ভব করতে পারে। আর হয়তো ভবিষ্যতে নতুন কোনো আবিষ্কার এই রহস্যের পর্দা সরিয়ে দেবে। আপনার কি মনে হয়? আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। গ্রেট পিরামিড অফ গিজা কি সত্যিই খুফুর সমাধি, নাকি এটা ছিল কোনো হারিয়ে যাওয়া প্রাচীন প্রযুক্তি? কমেন্টে আপনার থিওরি লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করুন কিউরিয়াস বাঙালিকে। দেখা হচ্ছে পরের রহস্যময় ভিডিওতে। ততক্ষণ